তারাকাল জুমাআতা সালাসু জুমাআতিন তাহাওনান কান্নামা নাবাজাল ইসলাম ওয়ারা আজহারিহি। কোনো একজন মানুষ মুসলমান সাবালক হওয়ার পরে পর 3টা জুমাকে যদি ছেড়ে দেয়, 3টা জুমাকে যদি হাজিরি না দেয়, বিনা ওজরে বিনা কারণে বিনা অসুবিধাতে বাড়িতে বসে বসে থেকে যায় আর জুমার মসজিদে জুমা পড়তে না যায়, তো নবীজি বলছেন যেন কি সেই লোকটা তার দিনকে হাত দিয়ে ধরলো এবং একটা ডালিতে রাখলো, আর ডালিতে রেখে সেটাকে নিয়ে গিয়ে বাড়ির পিছন দিকে ঢেলে দিয়ে চলে আসলো। যেমন ময়লা মাটিকে মানুষ বাড়ির পিছন দিকে ঢেলে দিয়ে চলে আসে, তো ঠিক সেই রকমই সে যেন ইসলামকে ডালিতে করে একটা বাসনে করে বাড়ির পিছন দিকে নিয়ে গিয়ে ঢেলে দিয়ে চলে আসলো। ওর গায়ে আর ইমান নাই, ওর শরীরে আর ইমান নাই, ওর বাড়িতে আর ইমান নাই, ওর কোনো ইমানের সঙ্গে আর সারোকার নাই। 3টা জুমা যদি পর বিনা ওজরে ছেড়ে দেয়, তাহলে সে ইসলামকে বাড়ির কানটাতে পুঁতে দিয়ে চলে এসেছে। কে বলছেন এটা? রাসূল বলছেন কথাটা। এখন যদি আপনাকে বলি আল্লাহ পাকের রাসূলের এই হাদিসটাকে সামনে রেখে, তো আপনি নিজে বলুন তো, এখানে তো আপনারা 25 গ্রামের লোক এসে আছেন জালসা শুনতে, সবটি গ্রাম আমি জানি না নাম, তো কমসে কম ইটুয়া হাসানগঞ্জের লোক কেউ বলবেন যে আপনার গ্রামে 10টা লোক কি এরকম পাওয়া যাবে যারা 3 জুমা, কোন কথা 15 জুমা থেকে জুমার নামাজই পড়ে না? খুঁজে দেখেছেন? প্রত্যেকটা গ্রামে কমসে কম 20টা করে 30টা করে লোক আপনি পাবেন এইরকম যারা জুমার নামাজ আদায় করে না। তো সে যদি জুমার নামাজ 3 দিন ছেড়ে দিয়ে থাকে, তাহলে তার গায়ে কি আর ইসলাম আছে? ইসলাম থেকে সে তো বেরিয়ে গেছে। আপনি টের পাননি, আমি টের পাইনি, তাহলে রাসূলের কথাটা বরহক না বরহক নয়? রাসূল বলছেন একদিন আসবে যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ঝাঁকে ঝাঁক লোক। তো যদি ইটুয়া হাসানগঞ্জে 20টা লোক পাওয়া যায়, আর যদি মেঝেলিতে 20টা লোক পাওয়া যায়, এখান থেকে আর আশেপাশে যেগুলো গ্রাম আছে সেই গ্রাম থেকে যদি 20টা পাওয়া যায়, তাহলে 10টা গ্রাম থেকে যদি 20টা করে লোক বেরিয়ে যায় জুমা ছেড়ে দেওয়া, তাহলে এই এলাকাতেই দেখতে পেলাম যে 200টা লোক মুসলমান নাম নিয়ে বসে আছে। এদের গায়ে ঈমান নেই, এদের গায়ে কোনো ধর্মের চিহ্ন নেই, এরা ধর্মের কোনো ধার ধারে না। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁটে হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। এটা আমার জাত ভাই। আমি কি বলে বলবো যে এটা আমার জাত ভাই? যার গায়ে ঈমান নাই, যে লোকটা ঈমানকে বেলে বিক্রি করে দিয়ে ফাঁকা শূন্য ঢোল দাঁড়িয়ে আছে, আর রসুলের কথা অনুযায়ী সে লোকটা পাক্কা বেদিন, এর কাছে দিন নেই, এর কাছে ইসলাম নেই। বন্ধুরা, যদি কথাগুলোকে আপনাদেরকে কষ্ট না লাগে, তাহলে আমি বলছি ইসলাম থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ বেরিয়ে গেছে, তা প্রমাণ করাতে গিয়ে আপনাকে বলছি, কোনো একজন মুসলমান যদি নমাজকে ত্যাগ করে দিয়ে থাকে, সে যদি নমাজ আদায় না করে, সে বেটা ছেলে হোক অথবা বেটি ছেলে হোক, আল্লাহ পাকের নবী সাফ ভাষাতে বলছেন ইউহশারু ইয়াউমাল কিয়ামতে মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনুল খালফ। কিয়ামতের দিন সেই লোকটাকে কারুনের সঙ্গে খাড়ো করা হবে, ফেরাউনের সাথে খাড়ো করা হবে, হামানের সাথে তাকে খাড়ো করা হবে। আর নবীজির যুগের একটা পাক্কা দুশমন, তার নাম হলো উবাই ইবনে খালফ, এর মতো জালিমের পাশে তাকে খাড়ো করা হবে। তাহলে মুসলমানের বাচ্চা নাম কি? নুরুল ইসলাম। তার বাবার নাম কি? তো ইলাহি হাজি। এমন হাজির একটা বেটা নমাজ ছেড়ে দেওয়ার কারণে তার দুর্গতি কতটা হয়েছে যে কিয়ামতের দিন ফেরাউনের পাশে দাঁড়িয়ে থাকবে। এবং রাসূল বলছেন আল মারউ মা মান আহাব্বা,
যে মানুষ যাকে ভালোবাসবে তার সাথেই কিয়ামতের দিন তাকে হাজির করা হবে। আমি যদি কোনো আলেমকে ভালোবাসতাম তাহলে কিয়ামতের দিন আমার পাশে একজন আলেম দাঁড়িয়ে থাকতো। আমি যদি কোনো একজন নেককার মানুষকে ভালোবাসতাম তাহলে আমার পাশে একজন নেককার মানুষ দাঁড়িয়ে থাকতো। আমি যদি কোনো একজন দিনদার আল্লাহওয়ালা পরেশগারকে ভালোবাসতাম তাহলে আমার কিয়ামতের দিন ওই লোকটার পাশে জায়গা হতো। আমি নামাজ ছেড়ে দিয়েছি, যার কারণে মুসলমানের বাচ্চা কিয়ামতের দিন দাঁড়াবে। তার নেতা কে হবে? তো ফেরাউন। তার নেতা কে হবে? তো হামান। তার নেতা কে হবে? তো কারুন। তার নেতা কে হবে? তো উবাই ইবনে খালফ। আপনি মুখ ঝুকান নিজের জায়গাতে বসে বসে, ফেরাউন জান্নাত পাবে? ফেরাউন জান্নাত পাবে? জি না। ফেরাউনের ওয়াজির হামান ও জান্নাত পাবে? পাবে না। আপনি কি জানেন না যে কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে ভরে দিয়েছেন? কিয়ামত পর্যন্ত ঢুকতেই আছে, ঢুকতেই আছে, ঢুকতেই আছে মাটির তলায়। কিসের জন্য? আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছিল তার জন্য। তো এই লোকটা কি জান্নাত যাবে? যাবে না। তাহলে যারা 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 কারুনের সাথে আর হামানের সাথে আর ফেরাউনের সাথে কিয়ামতের ময়দানে হাজির হবে, সেই লোকগুলো হলো পাকা জাহান্নামী। আর এরা কারা? রাসূল বলছেন যারা লাম ইয়াতে বেহা, যারা নামাজ আদায় করেনি তারা। তাহলে নামাজকে ছেড়ে দিয়ে মুসলমানের বাচ্চারা আমাদের দেশ থেকে একটা দুটা নয় শত 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 লোক বেরিয়ে গেছে ইসলাম থেকে, খারিজ হয়ে গেছে ইসলাম থেকে। আপনি জানেন না আর আমি জানি না, আর আপনি মনে মনে ভাবছি যে এটা আমার জাত ভাই, এটা আমার মুসলমান ভাই, এর ফেতরা লাগবে, এর টাকা লাগবে, এর এই লাগবে, এর সেই লাগবে, সবই কিছু আমরা করছি। কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী ওর ভেতরে ঈমান নেই, লোকটা মুসলমানই নয়। দাদারা, কথা থামতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কথা বলছি এক, আর রাসূল গত হয়ে যাওয়ার পরে বলছি এক। হযরত উমর খলিফা হলেন, আর হওয়ার পরে একবার মক্কা বেড়াতে গেলেন। তো মক্কা বেড়াতে গিয়ে দেখতে পাচ্ছেন যে মক্কার বাইতুল্লাহ শরীফের নামাজ পড়ার জন্য পার্শ্বে ওযুখানাতে বেটা ছেলে এবং বেটি ছেলে সব হুড়াহুড়ি করে বাসনে পানি নিচ্ছে আর ওযু বানাচ্ছে। এরা তো ভালো কাজে আছে। ওযু করার পরে বাইতুল্লাহ শরীফে গিয়ে তারা নামাজ আদায় করবে। ছেলেরাও আছে, মেয়েরাও আছে। হযরত উমর যখন দেখলেন এত ভিড় কিসের, হে খবর দেওয়া হলো, ইন্নাহুম ইয়াজদাহিমুনা লিল ওযুয়ে। এই মেয়েগুলো এবং ছেলেগুলো কাবা শরীফের পাশে ওযুখানাতে ভিড়াভিড়ি করছে, হুড়োহুড়ি করছে, কে আগে পাই কে আগে পাই। এই জন্য ওযুখানাতে ছেলে আর মেয়েরা একাকার হয়ে যাচ্ছে, ভিড়ে মিশে মিশে যাচ্ছে, এছাড়া অন্য কোনো কারণ নাই। যখনই শুনলেন এমন কথাটা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মিনিস্টারকে ডেকে বললেন, আমি যেটা বলছি সেটাই করো। তাকি আজ থেকে 8টা 10টা নলগুলোকে আধা করে দাও, আর 8টা 10টা নলগুলোকে আলাদা করে দাও। দেওয়ার পরে মাঝখানে বেড়া লাগিয়ে দাও, আর দিয়ে এখানে লিখে দাও এই অংশটা হলো মেয়েদের ওযুখানা, আর এই অংশটা হলো ছেলেদের ওযুখানা। কোনো ছেলেরা কোনো মেয়েদের ওযুখানায় যেন প্রবেশ না করে, আর কোনো মেয়ে যেন কোনো ছেলেদের ওযুখানায় প্রবেশ না করে। গায়ে গা যেন লেগে না যায়, হাতে হাত যেন লেগে না যায়, শরীরে শরীর যেন লেগে লেগে না যায়। এইরকম করে নেক কাজ করতে এসে তাদের দ্বারাই অনিচ্ছাতে বদ কাজ হয়ে যাবে, আর অনিচ্ছাতে তাদের দ্বারাই ভুল হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন না। অতএব আমি খলিফাতুল মুসলিমিন অর্ডার দিচ্ছি, আজ থেকে মেয়েরা তোমরা নিজেদের ওযুখানায় ওযু করবে। বেটা ছেলের সঙ্গে তোমরা ঘোলামিলা করতে যাবে না, বেটা ছেলের সঙ্গে তোমরা মিশামিশি হরগিজ হরগিজ করতে যাবে না। কতটা সাবধান হলেন হযরত উমর। একটু আগিয়ে চলে আসি, খুব বেশি নয়, মাত্র 3টা বছর আগিয়ে চলে আসছি, এসে আপনাকে শোনাচ্ছি। তা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মেয়ে ছেলে পিলেরা মসজিদের নববীতে এসে নামাজ পড়তো 5 টাইমের, যোহর আসর মাগরিব ঈশা ফজর, 5ও টাইমের নামাজ আদায় করতো মেয়েরা। এবার জামাত যখন শেষ হয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
তো যদি আসরের নামাজ হয় তো আর কি মসজিদে লোক বসবে? নামাজ হয়ে গেল, এবার চলো হুড় 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 করে বাড়ি চলো। তো যখন সালাম ফিরা হয়ে যায়, সুন্নাত পড়া হয়ে যায়, তখন ছেলেরা আর মেয়েরা মসজিদ থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যায়। তো মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে যাওয়ার কালে ছেলে এবং মেয়ে মসজিদে নববীর দরজাতে সাটাসাটি হয়ে যায়, গায়ে গা লেগে যায়, ঘুলে মিলে যায়, একাকার হয়ে যায়, ভিড়ে ভিড়ে মিশে যায়। এই দৃশ্যটা নবী করিম দেখতে পেলেন চোখে। তিনি বলছেন এটা তো ভালো কথা নয়। তা ভালো কথা যেটা সেটা আমাদেরকে করতে হবে। কি করব আমরা?